ধানের শীষে বাইরে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিএনপি নেতার কাছ থেকে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে না বলে হুমকি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এখন এই বক্তব্যটিকে কি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবে বিএনপি চালিয়ে দিবেন? এই দায়ভার কি বিএনপি গ্রহণ করবেন, মেনে নেবেন, বা তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন? আসলে ব্যবস্থা গ্রহণ করার ইস্যুটি পড়ে ফার্স্ট অফ অল সে একজন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এবং একটি জনসমাবেশে, রাজনৈতিক সমাবেশে সে প্রকাশ্যে দিবালোকে সাধারণ জনগণকে, সাধারণ ভোটারদেরকে জীবননাশী হুমকি দিয়েছেন। এটা কি বলবে? এটাকে সরাসরি জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বলা যায়। এটাই কি আমরা বলবো না যে এটা একটা সরাসরি প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসী হুমকি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের প্রকাশ্য চর্চা হচ্ছে? চিন্তা করুন, যারা ক্ষমতায় আসার আগেই আপনি তাদেরকে যদি ভোট না দেন তাহলে তারা সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে না। এর মানে তারা নির্বাচনের সময় যদি দেখে যে এই লোকটি তার বিরোধী কোনো দলকে ভোট দিয়েছে, তাহলে তার উপর আক্রমণ করবে, তাকে আক্রান্ত করবে, এমনকি তাকে মেরে ফেলতে পারে। কারণ প্রতিনিয়ত তারা নিজেদের ভিতরে কোন দলে তারা নিজেদের ভিতর 200-র অধিক মানুষকে হত্যা করেছে। তার এই বক্তব্য কি তার ব্যক্তিগত বক্তব্য, বা তাকে বহিষ্কারের মাধ্যমেই এই দায়ভার কি বিএনপি এড়াতে পারবে? আদৌ পারবে না। কারণ সে একজন বিএনপির একজন মুখ্য নেতা, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সে যদি এমন বক্তব্য দিতে পারে তাহলে তার বাকি দলের বাকি নেতাকর্মীদের কতটা ভয়ঙ্কর, কতটা উদ্যতপূর্ণ মন মানসিকতা তারা লালন করছে, পরিকল্পনা করছে, তারা কি করতে পারে, কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে বসে আছে নির্বাচনে হওয়া পর্যন্ত। যদি নির্বাচন তাদের অনুকূলে না যায় তাহলে তারা কত বড় ধ্বংসাত্মক কাজ করবে সেটা অনুমানের বাইরে। সুতরাং আমাদের সময় এসেছে যে আপনি কাদেরকে ভোট দেবেন, আমাদের সময় এসেছে তাদের বিরুদ্ধে যথাযথ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা। আদারওয়াইজ তারা যদি ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে আউট অফ আইডিয়া, আপনাদের ধারণার বাইরে। যারা ক্ষমতায় আসার আগে, অর্থাৎ নির্বাচনের সময়ের আগে পূর্বেই ভোট যদি তাদেরকে না দেন তাহলে কি অবস্থা হবে সেটার একটা সংক্ষিপ্ত একটা পূর্বাভাস দিল। যখন ক্ষমতায় আসবে, যখন সরকার গঠন করবে, তখন কি হবে? তখন এই যে ফেসিস্ট যে রেজিম ছিল পূর্বে, আওয়ামী লীগের যে শাসন ছিল, সেটাকে অতিক্রম করতে বেশি দিন সময় লাগবে না। তারা ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই আওয়ামী শাসনকে অতিক্রম করে ফেলবে, তাদেরকে ছাড়িয়ে ফেলবে। আউট অফ আইডিয়া, এটা ধারণার বাইরে। আপনি চিন্তা করুন যে যদি তাদেরকে ভোট না দেন, অন্য একটা দলকে দেন, বা দাঁড়িপাল্লা জামাতকে এখানে ইঙ্গিত করা হয়েছে, তাহলে সে সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে পারবে না বলে যে প্রকাশ্যে হুমকি দিতে পারে, তারা ক্ষমতায় গেলে কি করতে পারে। ইটস সো সিরিয়াস। আসলে বর্তমান সময়টা তারা ক্ষমতার জন্য তারা ধৈর্যহারা হয়ে গেছে। তারা তো আসলে ক্ষমতা পাওয়া উচিত ছিল 5 আগস্টে পরে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া উচিত ছিল। তারা না পাওয়ার কারণে তারা এখন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে তারা সর্বোচ্চ শিখরে চলে গেছে, উদ্যতপূর্ণ উন্মাদ হয়ে গেছে। তারা মানসিকভাবে কতটা উন্মাদ হয়ে গেছে তাদের বক্তব্যে সেটা প্রকাশ পাচ্ছে। এর পূর্বে আওয়ামী শাসন আমলে নেতাকর্মীদের প্রকৃত মনোভাব, তাদের প্রকৃত অনুভূতি বা প্রকৃত ঘটনাগুলো তাদের বিভিন্ন বক্তব্যে, তাদের বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যে উঠে আসতো, মিস্টেকলি বা অনিচ্ছাকৃত ভাবে। তবে সেটাই প্রকৃত কথা বা প্রকৃত সত্য ঘটনা, প্রকৃত ইনসিডেন্ট। ঠিক একইভাবে বর্তমানে বিএনপি নেতাকর্মীদের অবস্থা হয়েছে যে তারা ধৈর্য ধারণ আর করতে পারতেছে না। তারা উপরে সুন্দর ব্যবহার ধরে রাখতে পারতেছে না আর কি। কারণ তারা ক্ষমতার জন্য উদ্যত হয়ে গেছে, ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে। সে কারণে তাদের ভিতরের আসল রূপটা কি সেটাই আনইনটেনশনালি, অনিচ্ছাকৃত ভাবে সেটা প্রকাশ করছে। এবং এটা
অবশ্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা পূর্বাভাস, একটা ফরকাস্ট, যে আল্লাহ তাদেরকে ভুল কর্মে তাদের মুখ থেকে তাদের প্রকৃত চরিত্র কি, রূপ কি, সেটা আমাদেরকে দেখাচ্ছে, সো দ্যাট উই ক্যান মেক এ রাইট ডিসিশন।